এই কাজটা করার আরও একটা ওয়ে আছে, বাট এইভাবে করার কোনো দরকার নেই। বাট আপনাদের একটা জিনিস প্রিমিয়ার প্রোতে আছে, তাই সেটা দেখানোর জন্য এটা মেনলি মূলত দেখানো। সো মনে করেন আপনি চান না যে আপনার র ভিডিওটা এখানে বসাবেন, ঠিক আছে, আপনি এত কাহিনী করতে চান না, আপনি সিকোয়েন্সে যাবেন, এত কাহিনী করতে চান না। এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি নিউ আইটেমে যাবেন। নিউ আইটেমে যাওয়ার পর এখানে অনেকগুলো জিনিস আছে, আপনি চলে যাবেন কালার ম্যাটে গিয়ে আপনি সাইজটা ঠিক করে দেবেন, ঠিক আছে। অ্যান্ড এটার ফ্রেম রেটটা 30 FPS করবেন, বিকজ 30 FPS আসলে স্ট্যান্ডার্ড। সো এটা 30 FPS করবেন, তাহলে আপনার এটা হচ্ছে আপনার সিকোয়েন্সের সাইজও এটা হয়ে যাবে যেহেতু, তাই এটা আপনার 30 FPS রাখা উচিত। ওকে, এখানে একটা কালার ঠিক করা লাগবে। সো আমরা ব্ল্যাক বা হোয়াইট যে কোনো কিছু একটা রেখে দিই, ব্ল্যাকই রেখে দিই। অ্যান্ড এখানে একটা নামও চাইলে দিতে পারেন। না, এটা নাম আমি ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম, বিকজ এটা কোনো মানে নেই, ঠিক আছে। এটাকে আমি এখানে বসালাম। এখন দেখেন, এখন কিন্তু আমাদের সিকোয়েন্সের সাইজটা সেম ওই রকম হয়ে গিয়েছে। সো এই জিনিসটার কাজ কি? এটা হচ্ছে একটা কালার ম্যাট, মানে এটা বেসিক, মানে তেমন কিছুই না, এটা জাস্ট একটা স্ট্যাটিক মানে একটা পিকচার ধরতে পারেন, ঠিক আছে, একটা সলিড পিকচার, যেটা মানে এক কালারের একটা পিকচার, যেটা আমরা চাইলে ইনফিনিটিভাবে বড় ছোট করতে পারি, অ্যান্ড এই ভিডিওটা আমরা চালাতেও পারি। সো এটার অনেকভাবে এটার ইউজ আছে, বাট এটা দিয়ে আমি অনেক সময় এই কাজের জন্য ব্যবহার করি, যে সিকোয়েন্সের সাইজটা ঠিক করার জন্য, বিকজ আমার এমনিও কালার ম্যাট লাগে। সো এই কালার ম্যাটটা আপনি চাইলে পরেও আবার ডাবল ক্লিক করে আবার কালার চেঞ্জ করে এটাকে রেড করতে পারেন, বা যে কোনো কালার করতে পারেন। এখন এই জিনিসটাকে আপনি চাইলে একটা ইন্ট্রো হিসাবে ইউজ করতে পারেন, ফর এক্সাম্পল ইন্ট্রো বা আউট্রো হিসাবে। যেমন এইটাকে আপনি এইভাবে রেখে দেন আমি একটা, সো আমরা চাইলে এই জিনিসটার কী কাজ হতে পারে, সো এই জিনিসটাতে চাইলে আমরা এইভাবে একটা লোগো বসিয়ে দিতে পারি, বিকজ নর্মালি তো এটা হোয়াইট থাকবে, তাই না। এখন এই লোগোটা আমার একটু বেশি বড়, সো আমরা চাইলে এটাকে এইভাবে করে বসিয়ে দিতে পারি। সো আপনি যদি কন্ট্রোলে চাপ দিয়ে এটাকে নাড়াচাড়া করেন, তাহলে হচ্ছে এটা আপনার একটা গ্রিডের সাথে আটকে যাবে। সো আপনি যদি মিডলে রাখতে চান, ভার্টিক্যালি, হরিজেন্টালি বা বোথ, মানে এরকম একটা গ্রিডের মধ্যে থাকবে। সো আপনি কন্ট্রোলে চাপ দিয়ে যদি এটা নাড়াচাড়া করেন, তাহলে এটা ইজিলি আপনি মাঝখানে আনতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে এইভাবে রেখে দিলে আপনার আপনি চাইলে আপনার ভিডিওর শেষটা এইভাবে একটা জিনিস দিয়ে করতে পারেন। কালার ম্যাটার অনেক রকম ইউজ আছে, সো আমি জাস্ট একটা দেখালাম। বাট এটা দিয়ে আপনি চাইলে যে সিকোয়েন্সের সাইজটা সেটাও ঠিক করতে পারেন। যেমন আমি এখন এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে আমার সেই আগের ভিডিওটা এখানে বসালাম। এখন আমাকে একটা পপ আপ দেখাচ্ছে যে তুমি যে ভিডিওটা বসাচ্ছ সেটা কিন্তু সিকোয়েন্সের সাইজের সাথে মিলছে না। সো আমি এটা বলবো যে কিপ এক্সিস্টিং সেটিং, মানে যা আছে তাই রাখো, তোমার পাকনামি করা লাগবে না। সো এইভাবে করে আমরা এই জিনিসটাকে করতে পারি, বাট ইটস নট আইডিয়াল ওয়ে। আপনার এই ভিডিওর মেইন উদ্দেশ্যই ছিল জাস্ট কালার ম্যাট বলতে একটা জিনিস আছে, অ্যান্ড এটার বিভিন্ন রকম ইউজ আছে, সেই জিনিসটা বোঝানো।